হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো রান্না বসিয়ে দিয়েছি। সয়াবিনের এই যে আলুটা লাল লাল করে ভেজে নেব। ভাত হচ্ছে এদিকে, এই যে সয়াবিন ভেজে নেওয়া আছে, আর বেগুন ভাজা করবো, হাত মাখা ডাল বানাবো। ঠিক আছে, আলুটা লাল লাল করে এই যে আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে দিয়ে দেব সোয়াবিন। সোয়াবিনের তরকারিটা কীভাবে করবো বন্ধুরা তোমরা দেখতে থাকো। সোয়াবিনটা এরকম লাল লাল করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, সোয়াবিন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াই সর্ষের তেল দিয়ে দেবো এবারে তরকারিটার জন্য। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন দেবো। আদা রসুনটা দিয়ে ভালো করে কষবো। আদা রসুনটা কষানো হয়ে গেছে, গুঁড়ো লঙ্কা দেবো। দেব হলুদ গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, দেব জল। এইভাবে তোমরা সয়াবিন রান্না করে খাবে, খুব টেস্টি লাগবে। এবার দেব টমেটো, ঠিক আছে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব সোয়াবিন আলু ভাজা ভেজে রেখেছিলাম যেটা। এইভাবে সোয়াবিনটা রান্না করবে, খুব ভালো লাগবে খেতে, অন্য কিছু লাগবেই না। আগে থেকে গরম জল করে রেখেছি, গরম জলটা ইউজ করব। সবই তো ভাজা আছে, এবারে দিয়ে দিলাম এই গরম জল। হয়ে আসলে গরম মশলা দিয়ে লাগিয়ে নেব। এই যে সোয়াবিনের তরকারি, এই যে পুরো হয়ে গেছে, পুরো একদম মাখা মাখা, দেখতে পাচ্ছ? তাহলে আমার রান্না কমপ্লিট। এই যে গরম মশলাটা দিয়ে দেবো, আগেও দিয়েছি, এখনও ফের দিলাম। এই যে গ্যাস অফ করে দিলাম। তাহলে কীভাবে সোয়াবিনের তরকারিটা করলাম, কেমন লাগলো একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।